কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, দাড়ি টুপির পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো, সুন্নতের পক্ষে থাকবো। তোমার মতো নেতার পরোয়া আমরা করতে পারবো না, করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আলেমের দরকার আছে না নাই? তাহলে যে তাঁতি গ্রুপরা আজকে বিভিন্ন কৌশল করিয়া কাকরাইল মসজিদের সামনে যায় খুব ভাব লইছে, ভাব লইও না, ভাব লইও না। যদি দৌড়ান দেয় দৌড়িয়া পলানোর জায়গাও হইতা না। কথা বলেন ঠিক না বেটে? আপনাদের মসজিদে কি তাঁতি জামাত আইনি মাঝে মধ্যে? হ্যাঁ, যদি আসে কি করবে? হ্যাঁ, জায়গা দিবেন না। এইটা লেগে একটু হবো না, হইতো না। কারণ এরা পথভ্রষ্ট জামাত, এদের বিসমিল্লাহ ঠিক নাই, আলহামদুলিল্লাহ ঠিক নাই, এদের সানাই ঠিক নাই, আউযুবিল্লাহ ঠিক নাই। এরা আবার আমরা কয়, আমার একজনে কইতেছে হুজুর 3 চিল্লায় সাল লাগাইছেন। আমি কইছি 1 সাল লাগাইছি না, 15টা সাল লাগাইয়া বইয়া থাকতে থাকতে কোরআন হাদিস পড়তে পড়তে, হ্যাঁ, লেখাপড়া করিয়া কোরআন হাদিস পড়তে পড়তে ফিসাটা শক্ত হয়ে গেছে। সো বইয়া 1 সাল লাগাইলে কি মাত্র সাল লাগাইছি 15টা। কয়টা? 15টা সাল লাগাইছি। এবার হুজুর আমি কইছি তুমি এবার আপনি কয় সাল লাগাইছেন? আমি তো আমরার জন্য সাল না, আমরার জন্য 3 চিল্লা। আমি কই আলহামদুল সূরাটা কোন তো? এবার আলহামদুল সূরা কইছে। আমার মনে হয় আলহামদুল সূরাতে যে কয়টা ভুল হইছে, আমি কইছি ও 3 চিল্লা দিয়া হুজুরারে ভুল ধরতে আইছো। ওহনো তো আলহামদুল সূরাই ঠিক হইছে না। যাও আমার মাদ্রাসার 5 বছরের ছেলেটা যায় দেখো কত সুন্দর করে সূরা কেরাত তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আলেমের দরকার লাগবে, তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ। এই মিয়া, পয়গম্বর আরবি আরো বলেন, দেখেন কোরআন তেলাওয়াত তো এখন নাই। আগের যুগে বাড়ির পাশ দিয়ে গেলে ঘরের ভিতর থেকে মহিলাদের গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। এখন ডুসুম ডেসুম লাত্তি ঘুষি কিল গুলি মারি মারি লাইতেছে, এখন সেরাসেরি ফ্রেম করতেছে, আর একটা ধরে লাইতেছে কোন নায়ক গুলিকে। কথা কোন না কে? এই যে শয়তানের বাক্স ঘরের ভিতরে আনছে, এই ঘরের ভিতরে এখন নামাজেরও সময় নাই, কোরআন তেলাওয়াতেরও সময় নাই। অথচ পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা। পয়গম্বর আরবি বলেন, এ আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায় ফেলো না। ওই ঘরটা কবরস্থানের মতো, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। ওই ঘরটা কবরস্থানের মতো, যে ঘরের মধ্যে জিকির নাই। ওই ঘরটা কবরস্থানের মতো, যে ঘরের মধ্যে নামাজ নাই। তাহলে এই যে ঘর, এই ঘরের ভিতরে টিভি নিছেন, রাসূল বলেন, এ আমার উম্মতের নারী পুরুষেরা, লা ইয়াদখুলুল জান্নাতা বাইতুন ফিহি, লা ইয়াদখুলুল জান্নাতা বাইতুন ফিহি কালবুন ওয়া তাসাবির। পয়গম্বর আরবি বলেন, যে ঘরের মধ্যে ছবি থাকবো, নেতা নেত্রীর ছবি। ওহন তো কইব বাবা রে হুজুর দেই না রাজনীতি করে। রাজনীতি যদি এই বক্তব্য যদি রাজনীতি বক্তব্য হয়ে যা, ওইলে হইছে কি করবেন কইলেন যে? কথা কোন না কা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, যে ঘরের ভিতরে ছবি থাকবো, যদি নেতা নেত্রীর ছবি হয় তবু, যে কারো ছবি হোক, কোনো প্রাণীর ছবি যদি থাকে, এমনকি কুকুরের ছবি যদি থাকে, মানুষের ছবি থাকে, নেতা নেত্রীর ছবি থাকে, মা বাবার ছবি থাকে, যারই ছবি থাকুক, আল্লাহর নবী বলেন এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। আর যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না, এই ঘরের মধ্যে সন্তানাদি তো এমনই হয়। এই ঘরের মধ্যেই তো সন্তান মদখোর হয়, এই ঘরের মধ্যেই তো সন্তান গাঁজাখোর হয়। ইয়াবাখোর, ইয়াবারে তো ইয়াবাকো না, ইয়াবারে কো বাবা, মদের কয় পানি, মদের কি কয়? এক না ফরমান তো কইতেছে, আমি দেখলাম যে বাবা আমি যাইতেছি দাওয়াতের জন্য সকালবেলা, হ্যাঁ এইদিকে আসতেছে, আমি যাইতেছি পশ্চিম থেকে, হ্যাঁ পূর্ব দিকে আসতেছে, হঠাৎ করে এই বাহুরিয়া যা, এই বাহুরিয়া যা। আমি কইলাম গোটো নাকি? আর একটা হুজুর বুঝতেন না। আমি কইলাম দুনিয়ার সব কিছু বুঝি, এইটা বুঝতাম না কে? হুজুর পানি খাইছে। আমি কইলাম জীবন ভরা কত পানি খাইলাম, একদিনও পড়ি না। পানি বুঝেন না? আমি পানি বুঝতাম না কে? মদ খাইছে, মদ। কি খাইছে? মদ খাইছে। আমি বললাম এই নাফরমান, মদ তোম কুত্তার গু যেমন হারাম, মদ এরকম হারাম। কুত্তার পায়খানা যেরকম হারাম, মানুষের পায়খানা যেরকম হারাম, মদ এরকম হারাম। এই মদকে পানির সাথে তুলনা করে পানিকে অপমান করলে কেন? কথা বলেন ঠিক না বে ঠিক? মদের মদ কয় না, মদের কই পানি, সুদের কই ইন্টারেস্ট, ঘুষের কই ডেমারেস্ট, আবার এই মদের কই পানি, গাঞ্জার কই সিদ্ধি, এবারে কই বাবা, এবারে কি কয়? আমি সদা বলতেছি মনে
হ্যাঁ এটি কেন হইতো না? ঘটনা একটা কয়ালাই তো মনে হয়েছে, কইতাম নি আমি বয়ান করলে আর এক সমস্যা, খালি ঘটনা মনে হইতেই হে, খালি কইতেই হি, বাদে আসল জায়গা যাইতেরি না। মনে করবেন ভারতের একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া। কি নাম? জোরে কোন কি নাম? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই যে আমরা যেভাবে বয়ান করতেছি এইভাবে একটা বয়ান দিছিল নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির। একটা বয়ান শুইনা একসাথে 60,000 হিন্দু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কোন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মনে মনে খুশিতে আত্মহারা নিজামুদ্দিন আউলিয়া। এবার নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে যায়া মাকে ডাক দিয়া বলেন, মারি আমি তোমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া, আমার একটা বয়ান শুইনা ভারতের দিল্লিতে 60,000 হিন্দু একসাথে কালমা পড়া মুসলমান হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া যখন মার কাছে এই কথা বলেন, এবার মা ডাক দেয়া বলেন, হে নিজামুদ্দিন আউলিয়া, তোমার একটা বয়ান শুইনা যে 60,000 হিন্দু মুসলমান হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া খেয়াল করে শুনো, এটা একমাত্র আমি মায়ের কারণেই হয়েছে। এবার নিজামুদ্দিন আউলিয়ার মনটা একটু খারাপ হয়ে গেছে, মারে আমার বয়ান শুইনা 60,000 হিন্দু মুসলমান হলো, আর তুমি বলতেছ তোমার কারণে হয়েছে, এটা কেমনে? এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মা নিজামুদ্দিন আউলিয়াকে ডাক দিয়া বলেন, নিজামুদ্দিন রে তুমি শুনো, আমি তোমার মা, যেদিন থেকে আমি বালেগা হয়েছিলাম এই দিন থেকে আমার শরীরের একটা পশম ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। আল্লাহু আকবার। বর্তমান যুগের মহিলারা আরে বাবা যেটির কোমর একটু মুডা, এই দেখবেন এমন টাইট ফিট একটা বুরকা, কের বুরকা, এটা তো বুরকা না, এমন টাইট ফিট একটা বুরকা ফিনছে, শরীরের কোন জায়গায় উষা নিচা যা আছে সব দেখা যায়। এইটা তো বুরকা না, এইটা হুন্নাক আরিয়াতুন কাসিয়াতুন আরিয়া। নবী বলেন এই যে কাপড়টা পরছে এইটা আসলে বুরকা হয় নাই, এইটা কেমন যেন উলঙ্গ ল্যাংড়া। এবার পয়গম্বর আরবি বলেন, এবার নিজামুদ্দিন আউলিয়ার মা বলেন, নিজামুদ্দিন খেয়াল করে শুনো, আমি যেদিন থেকে বালেগা হয়েছিলাম এই দিন থেকে আমার একটা পশম ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। এই দিন থেকে আমি রাত্রেবেলা 3 পারা 4 পারা 5 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ, এখন মা বোনরা ভালো করে শুনবেন, আপনারা ভালো করে শুনবেন। নিজামুদ্দিন রে কিছুদিন পরে বালেগা হওয়ার কিছুদিন পরে তোমার মার সাথে তোমার বাবার সাথে আমার বিবাহ হয়ে যায়। নিজামুদ্দিন তুমি একটা কথা শোনো, যেদিন থেকে তোমার বাবার সাথে বিবাহ হয়েছে মরণের আগ পর্যন্ত একদিনও তোমার বাবাকে কষ্ট দেই নাই। আল্লাহু আকবার বলবেন না? ওহন আমরার মহিলারা, আমরার বিবিরা, আমনে যদি একটা কন হে আরো 10টা হয়, কথা কন না কে? এই মিয়া যদি বলেন এই নামাজ পড়ছ, কই ভাই হ্যাঁ নামাজ পড়ছে নাকি, আমারও কো হ্যাঁ, কথা কন না কে?